ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, হয়নি? একজন ঠিক করে দিয়েছেন এটা। দুরুদ ও সালাম রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যারা সাহাবীর উপর, পাক পাঞ্জাতনের উপর, কুল আম্বিয়া আলাইহিস সালামের উপর, 12 ইমামের উপর, খাজা খাজাগানের উপর, হযরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহের উপর, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহের উপর, হযরত ইমামুত তরিকত খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুহারি মুশকিল কুশা রহমতুল্লাহের উপর, হযরত বাকিবিল্লাহ রহমতুল্লাহের উপর, হযরত কাইমে জামান ইমামে রব্বানি মুজাদ্দেদে আলফেসানি শাহ আহমদ ফারুকি সেরহিন্দি রহমতুল্লাহের উপর, হযরত খাজা মাসুম বিল্লাহ রহমতুল্লাহের উপর, কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া ও মুজাদ্দেদিয়া 4 তরিকা যত গাউস কুতুব ফির ওলিয়াল্লাহ গুজরে গিয়েছেন সকলের উপর, হযরত মাওলানা খাজি রিয়াসাত আলী খান শাহজাহানপুরী রহমতুল্লাহের উপর, হযরত বরফকির আহমদ আসরার আলী উরুফে আমিনুদ্দিন সাহেব হানাফি রহমতুল্লাহের উপর, হযরত শাইখানা মুর্শেদানা মুজাদ্দেদানা কুতুব এরশাদ শাহ সুফি হযরত হাকিম আব্দুল হাকিম মুজাদ্দেদ রহমতুল্লাহের উপর। আসসালামু আলাইকুম। উপস্থিত আমার প্রিয় মুর্শেদ কেবলা, দূর দূরান্ত থেকে আগত ভাইয়েরা, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবার অগণিত শুকর আদায় করছি। আল্লাহ পাক এই মহান মহাপবিত্র রজনীতে উপস্থিত হওয়ার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। আজ মহাপবিত্র শবে বরাত রজনী, যেই শবে বরাতের রজনী এত গুরুত্বপূর্ণ, এই রজনীর গুরুত্ব করণীয় কোরআন এবং হাদিসের আলোকে মুর্শেদ কেবলার ওসিলায় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তুফাইলে হযরত হাকিম আব্দুল হাকিম মুজাদ্দেদ রহমতুল্লাহের নেক নজরে আল্লাহ পাক যদি আমার জবান দিয়ে কিছু বলার তৌফিক দান করেন তাইলে আমি বলতে পারবো, আর আল্লাহ পাক যদি আপনাদেরকে শোনার তৌফিক দান করেন তাইলে আপনারা শুনতে পারবেন। এই জন্য আল্লাহ পাক এই শোনার ক্রাইটেরিয়া হিসেবে আল্লাহ নিজেই বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলেন, তোমাদের সামনে যখন কোরআনের আয়াত পড়া হয় তখন তোমরা চুপ থাকো এবং শুনো,
যাতে করে তোমাদের উপর রহমত নাজিল হয়। এই রহমত পাওয়ার জন্য, বুঝার জন্য, এই কারণে মাকামে খেয়াল অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ। তাই দীর্ঘ যুগ যুগ ধরে, দীর্ঘ 40 বছর পর্যন্ত মোর্শেদ কেবলার জবান থেকে একই কথা বারবার শুনছি, সুইচ যদি অন করা না হয় তাহলে বাতি জ্বলবে না। এই সুইচ অন করার অর্থই হচ্ছে মাকামে খেয়াল করা। এটা কোনো মুর্শেদ কেবলার কথা নয়, এটা স্বয়ং আল্লাহ পাকের কথা। আল্লাহ নিজেই বলেছেন রহমত পাওয়ার জন্য আল্লাহ পাক শর্ত দিছেন। এই শর্তের নাম হয়েছে মাকামে খেয়াল করা, চুপ থাকা এবং শোনা। এই কারণে সাহাবা কারামরা রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আলোচনা যখন শুনতেন কোরআন এবং হাদিসের আলোকে, খানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দরবারে যখন আলোচনা শুনতেন, এই দরবার থেকে বেরিয়ে দৌড়াই এসে হযরত খানজালা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, খানজালা বেঈমান হয়ে গিয়েছে। এ খানজালা তোমার কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আপনার যখনই আপনার পাশে বসি, আপনি যখন আলোচনা করেন, বেহেশত দুজক এইগুলা সব কিছু স্বচক্ষে দেখতে পাই। কি দেখা যাবে, কি দেখা যাবে না? কি দেখা যাবে? কারণ তরিকায়ে খাস মুজাদ্দিদিয়া, এই তরিকা দেখার তরিকা, বাস্তবে বোঝার তরিকা। তো যাই হোক, এই জন্য বিনয়ের সাথে বলছি, প্রত্যেকে যার যার মাকামে খেয়াল করে আলোচনাগুলা শোনার জন্য বিনীত অনুরোধ করছি। এই জন্য আল্লাহ পাক বললেন, যারা দেখিল না তারা স্বীয় সত্তাকে ক্ষতিগ্রস্ত করলো। আল্লাহ বললেন, আমি তাদের রক্ষক নই। তাহলে দেখতে বলছেন আল্লাহ পাক, দেখতে হবে এবং বুঝতে হবে। না দেখলে সঠিক কি বোঝা যাবে? যাবে না। এই জন্য জ্ঞান অর্জন করা দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। আল্লাহ রসুল বলেন, আল ইলমু ইলমানে ফাল ইলমুন সাবিতুন ফিল কালবি ফাযাকা হুজ্জাতুল লিল ইবাদিহি। এই ইলমটাকে দুই অংশ বিভক্ত করা হয়েছে। একটা হলো জবানি ইলম, আর একটা হলো কলবি ইলম। জবানি ইলম বই পুস্তক পড়ে, কিতাবাদি পড়ে অর্জন করা যায়, কিন্তু কলবি ইলম এটা বই পুস্তক পড়ে, কিতাবাদি পড়ে অর্জন করা যায় না। এর জন্য কি লাগবে? এই জন্য সূরা হজের 46 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, আফালাম ইয়াসিরু ফিল আরদি, তোমরা কি জমিনে ভ্রমণ করো নাই? যদি তোমাদের কলব সমূহ থাকিত, আল্লাহ কি বলেছেন এখানে? কলব সমূহ। কলব সমূহ কি? কল, রুখ, সের, কবি, আকফা, এটা হলো কলব সমূহ। আল্লাহ পাক বলতেছেন, যদি তোমাদের কলব থাকিত, অথবা তোমাদের যদি কর্ণ থাকিত, ও দিয়া তোমরা শ্রবণ করিতে। আসলে তোমাদের চক্ষু অন্ধ হয় নাই বটে, তোমাদের বক্ষের ভিতরে যে কলব, ইহাই অন্ধ। তাহলে জ্ঞান অর্জন করতে বলছে আল্লাহ কি দিয়ে? কলব দিয়ে, কল্প সমূহ দিয়ে, অন্তঃকরণ দিয়ে জ্ঞান অর্জন করতে বলছেন। এটা কার কথা? আল্লাহর কথা। আর আয়াতের ব্যাখ্যা করতে যে আল্লাহ রসুল বলেন, এই এলেমটাকে জ্ঞানতে দুই অংশ বিভক্ত করা হয়েছে। একটা হলো জবানি এলেম, আর একটা কলবি এলেম। জবানি এলেম বই পুস্তক পড়ে, কিতাবাদি পড়ে অর্জন করা যায়, কিন্তু কলবি এলেম এটা বই পুস্তক পড়ে, কিতাবাদি পড়ে অর্জন করা যায় না। যাই, এর দিকে ব্যাখ্যার দিকে আমি পরে যাচ্ছি। আজ মহাপবিত্র শবে বরাত, এই রজনী, এই রজনীর গুরুত্ব সম্পর্কে আমাদের বিশেষভাবে জানা, জ্ঞান অর্জন করা খুবই প্রয়োজন। কারণ 1988 সালে আমার মুর্শেদ কেবলা এই খানকায় প্রথম শবে বরাতের মাহফিল প্রতিষ্ঠা করেন। সর্বপ্রথম 1988 সালে শবে বরাতের মাহফিল। আর শবে বরাত নিয়ে বিশেষ একটা আলোচনা আছে আমার মুর্শেদ কেবলার কাছ থেকে, আপনারা শুনেছেন। এই শবে বরাতের উসিলায়, শবে বরাতের মাধ্যমে আমার মুর্শেদ কেবলায় তরিকায়ে খাস মুজাদ্দিদিয়া মহারত্ন পেয়েছেন হযরত হাকিম আব্দুল হাকিম মুজাদ্দিদ রহমতুল্লাহের মাধ্যমে। এই শবে বরাত সম্পর্কে
আমাদের দেশে শবে কদর এবং শবে বরাত এ নিয়ে কিছু দ্বিমত, বিভিন্ন আলোচনা আছে। ক্লিয়ারভাবে আমি তুলনামূলক পার্থক্য আলোচনা করে বোঝানোর চেষ্টা করছি, আল্লাহ পাক যদি তৌফিক দেয়। আসুন এবার আমরা কোরআন এবং হাদিসের আলোকে আমরা বোঝার চেষ্টা করি। আসুন ৪৪ নম্বর সূরা দুহান, আল্লাহ পাক কোরআন পাকে এই শবে বরাত সম্পর্কে যে আয়াতগুলো নাজিল করছেন, আল্লাহ পাক কি বলছেন আমরা শুনি। আল্লাহ পাক বলেন, হামিম ওয়াল কিতাবুল মুবিন, স্পষ্ট কিতাবের শপথ। কথাগুলো কিন্তু ভালো করে বুঝবেন, কার কথা? আল্লাহর কথা। আল্লাহ কি বলেছে? শপথ, সর্বপ্রথমে শপথ করেছেন। কি করেছেন? ওয়াল কিতাবিল মুবিন, স্পষ্ট কিতাবের শপথ। কিতাব বলতে কোরআনকে বোঝানো হয়েছে। এরপরে আল্লাহ পাক তৃতীয় নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুজরিমিন। আল্লাহ পাক বলেন, আমি একটা মহান মান্বিত মহা রজনীতে, বরকতময় রজনীতে, মুবারাকা মানে বরকতময় রজনীতে আমি এই কোরআন নাজিল করছি। এটা একটা বরকতময় রজনী। আল্লাহ পাক কি বলছেন এখানে ৩ নম্বর আয়াতে? বরকতময় রজনী। কথাগুলো বোঝার চেষ্টা করবেন মাকাম দিয়ে। ৪ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ফিহা ইফরুকা কুল্লি আমরিল হাকিম। এই ৪৪ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওই রজনীতে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়সমূহ মীমাংসা করা হয়। তাহলে এখানে প্রথম আল্লাহ কি দিয়ে শুরু করছেন? কথা কিন্তু বুঝতে হবে, কি দিয়ে শুরু করছেন আল্লাহ পাক? সর্বপ্রথম শুরু করছেন কসম দিয়ে। এই কসম কিসের কসম? কোরআনের কসম। পরবর্তীতে আয়াতে আল্লাহ বলছেন, মহান এক রজনীতে, বরকতময় রজনীতে আমি কোরআন নাজিল করেছি। আচ্ছা দেখেন, এই আয়াতের পরবর্তীতে আয়াতে বলা হয়েছে, ৪৪ নম্বর আয়াতে বোঝার চেষ্টা করবেন যে এই রজনীতে কি করা হয়? বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়সমূহ মীমাংসা করা হয়। সাহাবা কেরামরা এই আয়াতের ব্যাখ্যা করতে যেয়ে বলেন, হায়াত, মউত, রিজিক, ধন, দৌলত ইত্যাদি ইত্যাদি এইগুলা নির্ধারণ করা হয়। এই জন্য আল্লাহ পাকের রসুল হাদিস পাকে এই আয়াতের ব্যাখ্যা করতে যেয়ে আল্লাহ রসুল বলেন, ইন্নাল্লাহা লা ইয়ামিতু ইলা, আল্লাহ পাক বলতেছেন যে মিন লাইলাতান মিসফি শাবান ইল্লা লি মুশরিকিন ওয়া মুশাহিন। হাদিস নাম্বার ইবনে মাজা 2357, তারপর 2390। এ আয়াতের ব্যাখ্যা আর বিভিন্ন সাহাবা কেরাম ব্যাখ্যা করেছেন। এখানে বুখারী শরীফ, তিরমিজি শরীফ বিভিন্ন হাদিসের আলোকে এই মধ্য শাবানের রজনীর কথা এখানে কোরআন পাকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। এই মধ্য রজনীর এই শাবানের কথা, মিসফিমিন শাবান আরবি ভাষা। এখানে মধ্য রজনীর শাবানের আলোচনায় সাহাবা কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই শাবান মাসে আপনি রোজা রাখেন, বেশি বেশি রোজা রাখেন, কোনো মাসে এরকমের দেখিনি। আল্লাহ পাকের রসুল বলেন, এই মাসে বার্ষিক যে আমল, এই আমলগুলা আল্লাহ পাকের দরবারে পেশ করা হয়। অসংখ্য হাদিস আছে এই আয়াতের ব্যাখ্যা। ইমাম জালালউদ্দিন সুয়ুতি এবং আরও বিভিন্ন মুস্তাহিদ ইমামগণ এই বিভিন্ন হাদিসের আলোকে এখানে ব্যাখ্যা করেছেন এবং সাহাবা কেরামরা এখানে এই বিশেষ রজনী হিসাবে শবে বরাতের রজনী, এখানে আরবি ভাষায় মিসফে মিন শাবানের কথা উল্লেখ করা হয়েছে, মধ্য রজনী।
তাহলে এখানে কি পাইলাম আমরা? আল্লাহর কথা অনুযায়ী এখানে বরকতময় রজনী, এই রজনীতে কোরআন নাজিল করা হয়েছে। কিন্তু অনেকেই ব্যাখ্যা করেন শবে কদরে নাজিল হয়েছে। হ্যাঁ, শবে কদরে নাজিল হয়েছে। সর্বপ্রথম কোরআন নাজিল হয়েছে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহে মাহফুজ। কোথায় নাজিল হয়েছে কোরআন? লৌহে মাহফুজে। এই লৌহ মাহফুজ থেকে বাইতুল ইজ্জত থেকে কোরআন নাজিল হলো পরবর্তীতে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলবে। কোথায় নাজিল হয়েছে কোরআন? কলবে। এই কোরআন যে নাজিল হয়েছে পরবর্তী সূরা, এই সূরা 97 নম্বর সূরা। এই সূরার নাম কি? সূরা কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আছে কিনা? ওই আয়াতে দেখেন আল্লাহ পাক কি বলছেন? এক মহান বরকতপূর্ণ রজনী, এই রজনীতে আমি কোরআন নাজিল করছি। তা আল্লাহ কি মিথ্যা কথা বলছেন? এর আগে বলেছেন আমি কোরআন নাজিল করছি শবে বরাতের রজনীতে, আবার এখনও বলছেন আমি কোরআন নাজিল করেছি। এখন বাংলাদেশের পৃথিবীর বিভিন্ন নামধারী আলেম যাদের অন্তর্দৃষ্টি প্রকৃত জ্ঞান নাই, তারা ব্যাখ্যা করেন কি ওই লাইলাতুল কদরকে বোঝানো হয়েছে। কিন্তু আল্লাহ পাক যে সরাসরি কোরআনের আয়াত, সূরা দুহানে যে আয়াতগুলা, এখানে সরাসরি আল্লাহ লাইলাতুল মুবারাকা বলছেন। এখানে বরকতপূর্ণ রজনী, যেখানে ভাগ্য রজনী, মুক্তির রজনী, দোয়া কবুলের রজনী, ক্ষমাপ্রাপ্তির রজনী, এই যে বিশেষ রজনীর কথা উল্লেখ করেছেন এখানে, এটা কি সরাসরি কোরআনের কথা। এবং এই আয়াতের ব্যাখ্যা সাহাবা কেরামরা করেছেন, বিভিন্ন তাফসীরকারগণ করেছেন। তো যাই হোক, তাহলে আমরা তুলনামূলক পার্থক্যটা যদি আমরা করি, এই আয়াতে আল্লাহ বলছেন আমি এক বরকতপূর্ণ রজনী কোরআন নাজিল করেছি, এবং যেই রজনীতে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় মীমাংসা করা হয়। আর এই কারণেই হযরত মুজাদ্দেদ আল সানি রহমতুল্লাহ এই আয়াতের ব্যাখ্যা করতে যে তিনি বলেন যে শবে বরাতের যে রজনী, এই রজনীতে আল্লাহ পাক মানুষের যে ভাগ্য, বিশেষ গুরুত্বপূর্ণ যে বিষয়সমূহ, এইগুলা নির্ধারণ করেন এবং শবে কদরে এটার পরিপূর্ণতা লাভ করে। এটা এই ব্যাখ্যা দিয়েছেন হযরত মুজাদ্দেদ আল সানি রহমতুল্লাহ। যার কারণে মুজাদ্দেদ আল সানি শবে বরাতের রজনীতে ওনার স্ত্রীকে বলেছিলেন, আজ যদি কেউ দেখে এই পৃথিবীর দপ্তর থেকে তার নাম কাটা গেছে, তার কেমন লাগবে। তিনি ওই বছরই শবে বরাতের রজনী তিনি দেখতে পাইলেন, দুনিয়ার দপ্তর থেকে আল্লাহ পাক ওনার নামটা কেটে দিয়েছেন। তিনি ইমামে রব্বানি মুজাদ্দেদ আল সানি শাইখ আহমদ ফারুকি মুজাদ্দেদ আল সানি রহমতুল্লাহ বলেন, শবে বরাতের রজনীতে এটা গুরুত্বপূর্ণ বিষয়গুলো মীমাংসিত হয় এবং শবে কদরের রজনীতে এটা পূর্ণতা প্রাপ্ত হয়, কার্যকরী হয়। তো যাই হোক, তাহলে আমরা কি পাইলাম? একটা পাইলাম যে মুবারক রজনীতে কোরআন নাজিল হয়েছে। এই কোরআনটা কোথায় ছিল? বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহে মাহফুজ। কোরআন সর্বপ্রথম কোথায় নাজিল হয়েছে? বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহে মাহফুজ। সরাসরি কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলবে কোরআন নাজিল হয় নাই, সর্বপ্রথম নাজিল হয়েছে। এখানে আল্লাহ পাক প্রথম সূরা দুহানে যে কথা বলেছেন, এর অর্থ হচ্ছে আল্লাহ কোরআন নাজিল করেছেন কোথায়? বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহে মাহফুজ। লাউহে মাহফুজে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। সেই রজনী ছিল শবে বরাতের রজনী, মুক্তির রজনী, দোয়া কবুলের রজনী, দোয়া গ্রহণের রজনী। তো যাই হোক, এই তারপরে আল্লাহ পাক সূরা কদর যখন পরবর্তী নাজিল করলেন, ওখানে আল্লাহ আবার বললেন যে আমি কি করছি? বরকতপূর্ণ রজনীতে সূরা কদরের বলছেন আমি কোরআন নাজিল করেছি। আচ্ছা বলুন তো, কোরআন যে নাজিল করছে ওখানে এই কি একদিনে হয়েছে না অনেক দিনে হয়েছে? বলেন তো আপনারা। 23 বছর। আর বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহে মাহফুজ, এখানে কতদিন হয়েছে? কথাটা কিন্তু বুঝে নেবেন, ক্লিয়ার বলতে পারবেন কতদিন? বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহে মাহফুজ, এই লাউহে মাহফুজে সংরক্ষিত হয়েছে। এটা কতদিন লাগতো এখানে? কথা বলেন না কেন? এখানে মাওলানা, মৌলভী, হাফেজ, কারি, গবেষক, পড়াশোনা অনেক কিছু আছেন। কতদিনে বলতে পারবেন কেউ? কোন ভায়া কোন? আপনারা জনাব রকিব আহমদের আলোচনা শুনেছেন না? কোন ভায়া কোন কি সৃষ্টি হয়েছে? আরশ, কুরসি, এখানে সমস্ত মানুষকে সৃষ্টি করে কোন ভায়া কোন করা হয় নাই? সেখানে তকদিরে মুগ্রাম,
সব কিছু সৃষ্টি করা হয়েছে। আর সেই তকদির কোথায় আছে? কোথায় আছে সেই তকদির? বাল্হুয়া কোরআন মাজিদি ফি লৌহে মাহফুজ, যেটাকে তকদিরে মুগ্রাম বলা হয়। তকদিরে মুগ্রামে লিপিবদ্ধ আছে। মুজাদ্দ আল বাসানি বলেন যে তকদিরে মুগ্রামে যা লেখা আছে এটা পরিবর্তন হয় নাই। তারপরও একজন খলিফার যখন কপালে আল কাফের লেখা দেখতে পেলেন, আল্লাহর দরবারে তিনি ফরিয়াদ করেছিলেন, হে আল্লাহ, তুমি আমার সেই মুরিদকে তুমি কি করো আল্লাহ, ক্ষমা করে দাও, তুমি এই নামটা মুছে দাও। হে আল্লাহ, তোমার গৌরব, তোমার প্রশংসা আল্লাহ কমবে না। তিনি আর কেউ নন, তিনি ইমামে রব্বানি মুজাদ্দাদ আল বাসানি শাইখ আহমদ ফারুকি শেখ হিন্দি রহমতুল্লাহ। ওনার জীবনীটা আমি যাব না, বিশেষ এক ব্যতিক্রমী জীবনী, যার সম্পর্কে তরিকায় মুজাদ্দিদিয়ার সম্পর্কে ইমাম জালালউদ্দিন সুয়ুতি এই জন্যই একটা হাদিস ইন্ডিকেট করছেন। কি হাদিস? ইউবাসু রাজুলুন আলা হাদা আশারা মিয়াতু সানাতিন ইসমু বাইনাহুমা জাবেরাইন সুলতানাইনি ইয়াদিখুলিল জান্নাতা বিশাফাতা কাজা মিনান নাস। আল্লাহ রসুল বলেন যে এমন এক একাদশ হিজরিতে একজন মহান এক ব্যক্তির আবির্ভাব হবে, তিনি সুন্নতকে পুনর্জীব করবেন। এবং কখন আবির্ভাব হবেন? দুইজন অত্যাচারী বাদশার মাঝামাঝি, এবং ওনার উসিলা অসংখ্য লোক জান্নাতে প্রবেশ করবে। হাদিস। এখন প্রশ্ন হচ্ছে, যে কোনো হাদিসের কিতাবে আপনারা খুঁজলেই কিন্তু এই রকমের হাদিসগুলা পাওয়া যাবে না। যেমন আমরা যে নামাজ পড়ি তাসবিহাতুল বেতের 2 রাকাত, আপনারা খুঁজেন যে অনেক হাদিসে খুঁজে পাবেন না। তো এটা কি হাদিসে নাই? এটা কি মুজাদ্দ আল বাসানি দাদা হুজুর আমার মুর্শিদ কেবলা কি না জেনে দিয়েছেন আমলটা? কথা বলেন না কেন? তাহলে এর সরাসরি হাদিস কি প্রচলিত আছে? আমরা যেটা করি পাবেন না। কেন পাবেন না? আসুন, সহিহ বুখারী, ইমাম ইসমাইলি বুখারী রহমতুল্লাহ কতগুলো হাদিস সংকলন করেছিলেন? কতগুলা? 6 লক্ষ, 2 লক্ষ। বুখারী শরীফে আছে কতখানা হাদিস? প্রায় 7000। বাকি হাদিসগুলো কোথায় বলুন? সিয়াসিতার যত হাদিস আছে সব মিলে কত হাজার হাদিস? ধরেন 30,000ই হোক, এর বেশি তো না। তো এখানে 2 লাখ আরও বিভিন্ন বিশিষ্ট আল্লাহওয়ালারা হাদিস সংগ্রহ করেছেন। সাহাবিকের আমরা হাদিস কোথায়? এগুলা সব হাদিস কোথায় পাবেন আপনি? তরিকায়ে মুজাদ্দিদিয়া এমন এক তরিকা, যেই তরিকা যদি কেউ গ্রহণ করে, এবং এই তরিকার যে আমলগুলা, প্রত্যেকটা আমল কোরআন এবং হাদিসের মধ্যে স্পষ্টভাবে আছে। প্রত্যেকটা আমলের এবং নির্দেশ সরাসরি কোরআন পাকে আছে। যদি কেউ আমার কাছে প্রশ্ন করেন, আমি উত্তর ইনশাল্লাহ কোরআন পাক থেকে দিতে পারবো। প্রত্যেকটা উত্তর আছে, আমি ওদিকে গেলাম না। যাই হোক, তাহলে আমরা সবে বরাত আর সব কদর পার্থক্যটা আমরা বুঝতে পারছি কিনা? একটা হলো বালহুয়া কোরআন মাজিদ, এটা আল্লাহর হুকুমে কোন ফায়াকুন যেমন হয়েছে, সেই কোরআন বালহুয়া কোরআন মাজিদ ওইখানে একসাথে, ওইখানে কিভাবে হয়েছে? একসাথে। কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে কোরআন নাজিল একসাথে নাজিল হয় নাই, আস্তে আস্তে হয়েছে। আর সেই শুরু হয়েছে কোথায়? কদরের রজনীতে। কথা কি ক্লিয়ার? আসেন এবার। তা এই কারণে আসলে আল্লাহ পাক যাকে ইচ্ছা বরকত দান করবেন। এই প্যাচ থাকার কারণে এই শবে বরাত নিয়ে বহু লোক কিন্তু বিভিন্ন রকম উল্টাপাল্টা কথা, বেদাত, বহু রকমের অকাট্য উল্টাপাল্টা কথাবার্তা বলে না? কেন বলে? আল্লাহ পাক তাদেরকে এই রাত্রির গুরুত্ব, শবে বরাতের রজনীর গুরুত্ব বুঝার তৌফিক এবং নিয়ামত প্রাপ্তির তৌফিক আল্লাহ তাদেরকে দিবে না। তাহলে এই জন্য প্রকৃত বুঝার জন্য আসেন এবার আমি একটু কোরআন নিয়ে আবার একটু কথা বলি। কারণ আপনারা আবার বলবেন যে কোরআন নিয়ে যদি একটু কথা না বলি তাইলে এটা হয়। আচ্ছা বলুন তো, কোরআন পাকে যে এখানে আল্লাহ পাক বলছেন, কি বলছেন? যে কোরআনকে আমি যদি পাহাড়ে অবতীর্ণ করতাম তাইলে লাউ আনজালনা হাযাল কোরআন, আছে কিনা কোরআন পাকে? আছে কিনা? আমি যদি কোরআনকে পাহাড় অবতীর্ণ করতাম তাহলে কোরআন কি হতো? পাহাড় কি হতো? চূর্ণ বিচূর্ণ হয়ে যাইতো। তাহলে কোরআন ওজন কি? কথা বলেন, ভারী কিনা? কত ভারী? শুধু তাই নয়, হাদিস পাকে আসছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন যখন নাজিল হতো, একটা আয়াত নাজিল হওয়ার পরে উট বসে যেত, কম্বল মুড়ি দিতেন, জ্বর উঠে যেত, হইতো কিনা? তাহলে কত ওজন? এখন পকেটে রাখা যায়। তো এই কোরআন কি পকেটে? এটা কি বালহুয়া কোরআনে মাজিদে ছিল?
এটা কি রসুল পাক সাল্লামের কলবে ছিল? কোরআনটা কি? কোরআনটা একটা নূর। কোরআনটা কি? এটা একটা রসুলের চরিত্র। কোরআন নিয়ে যদি বুঝতে হয় তাহলে হকিকতে কোরআন যতক্ষণ পর্যন্ত না যাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত প্রকৃত কোরআন সম্পর্কে জ্ঞান অর্জন করা অসম্ভব। যার কারণে আপনার ইমাম জালালউদ্দিন রুমির কথা শুনেছেন, এক জমানে সোহবতে আউলিয়া গাতুহাই হামনিশিনি বাখুদা তু নিশিনি দর হুজুরে আউলিয়া খুদবে খুদ কামেল নাসুদ মাওলানা রুমি তা গোলামে শামসুদ তিবরিজি নাসুদ। আমি রুমি কামেল হতে পারি নাই যত সময় পর্যন্ত শামসুদ তিবরিজির গোলামি খাটি নাই। ওনারা কি আমার আপনার সে এই ধরনের ব্যাখ্যা তফসির কম বুঝতো? বুঝার পরে এই কথা কেন বললেন? কারণ বাহ্যিক পুঁথিগত জ্ঞান দিয়ে ওই জ্ঞান অর্জন করা যায় না। কারণ আল্লাহ বলছেন তোমরা কলব সমূহ দিয়া জ্ঞান অর্জন করো। এটা আমার কথা না, আল্লাহর কথা। সূরা হজ 46 নম্বর আয়াত। আল্লাহ বলছেন কলব দিয়া তোমরা, কলব সমূহ দিয়ে তোমরা জ্ঞান অর্জন করো। তাহলে কলব সমূহ যদি জ্ঞান অর্জন করা না হয় তাহলে কলব কি পবিত্র হবে? আত্মশুদ্ধি হবে? আর আত্মশুদ্ধি যদি না হয় নামাজ হবে? আর যদি নামাজ না হয় জিকির এস্টাবলিশড হবে? আর জিকির যদি এস্টাবলিশড না হয় তাইলে কি নামাজ হবে? কেন হবে না? এই জন্য এই আয়াতের ব্যাখ্যা করতে যে মেশকাত শরীফের 2174 নম্বর হাদিসের রেফারেন্সে আল্লাহ রসুল বলেন প্রত্যেকটা মানুষের শরীরের ভিতরে একটা গোস্তের টুকরা আছে। এই টুকরাটা যদি অপবিত্র থাকে তাহলে তার যাবতীয় শরীর অপবিত্র, আর এটা পবিত্র থাকে সমস্ত শরীর পবিত্র। এটার নাম অহিয়াল আলাল কল। এই কলব অপবিত্র থাকার কারণে উক্ত বনি আদমের উক্ত কলবে শয়তান হাঁটু গেড়ে বসে আছে। আচ্ছা, শয়তান যদি কলবের মধ্যে হাঁটু গেড়ে বসে থাকে ওই ব্যক্তির কি সঠিকভাবে নিয়ত কাজ করতে পারবে? সঠিক কাজ হবে তার দ্বারা? কেন হবে না? বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত অনুযায়ী আমল বিচার করা হবে। তাইলে কি সঠিক হবে? বলেন, হবে না। তো এইটাকে, এই জ্ঞানটাকে কয় অংশ বিভক্ত করা হয়েছে? আল্লাহ রসুল বলেন আল ইলমু ইলমান ফাল ইলমু সাবিতুন ফিল কালবি ফাযাকা হুজ্জাতুল ইবাদিহি। দুই অংশে বিভক্ত করা হয়েছে, একটা হলো জবানি ইলম আর একটা কলবি ইলম। উপায়, এই উপায় আল্লাহ নিজেই ঘোষণা দিয়ে দিচ্ছেন কিভাবে তোমরা এর সমস্যা সমাধান করবে, তোমরা কিভাবে জ্ঞান অর্জন করবে কলব সমূহ দিয়ে। এই জন্য আল্লাহ এর ক্রাইটেরিয়া আল্লাহ বলে দিচ্ছেন সূরা মায়েদায় 35 নম্বর আয়াত। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। এটা কার কথা? আমার কথা? আল্লাহর কথা। এই এক আয়াতের অর্থ, এই ব্যাখ্যা কোরআনের আলোকে অসংখ্য আয়াত দিয়ে ব্যাখ্যা করা হয়েছে। সারা রাত চলে যাবে, 6 ঘন্টা যদি আলোচনা করা হয় এই আয়াতের ব্যাখ্যা শেষ হবে না, শুধু কোরআন পাকের আলোকের আয়াতে। তো যাই হোক, তারপর আমরা বোঝার চেষ্টা করি। কারণ আমরা কিন্তু বিভিন্ন সময় পড়াশোনা করে বিভিন্নভাবে ফিতনা ফ্যাসাদ বিভিন্ন কারণে আমরা কিন্তু অনেক ভুল করি। তাই বিনয়ের সাথে বলছি, কোরআনের আয়াতে আমরা বোঝার চেষ্টা করি গুরুত্বপূর্ণ বিষয়সমূহ। সেটা কি? আমিও আমার কাজকর্মের মাধ্যমে আমি যাতে এই তরিকায় খাস মোজাদ্দেদে টিকে থাকতে পারি, এর জন্যই আমি আমার মুর্শিদ কেবলার কাছে বিনয়ের সাথে খাস দোয়া প্রার্থী এবং সবার জন্য আমি দোয়া প্রার্থী। কারণ তরিকায় টিকে থাকা ও তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহ বলছেন তোমরা কি করো? ও রুজ্জুটাকে শক্ত করে ধরে। রুজ্জু মানে কি? এই রুজ্জু মানে নেজবত। এই রুজ্জু নেজবতের ধারককে ওয়ারাসাতুল আম্বিয়া, ওয়ারাসাতুল আম্বিয়ার ধারককে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধারককে আল্লাহ। আল্লাহ রাসূল মুরশেদ। ওমা ইউদুল্লিল ফালাম তাজাদুলিয়া মুরশেদা। মুরশেদ মানে পথ প্রদর্শক, মাধ্যম। আল্লাহ পথ দেখার মাধ্যম মুরশেদ। ফানাবে শেখ সারা ফানাবে রসুল হবে না। কিয়ামত পর্যন্ত যদি কেউ সাধনা করে ফানাবে শেখ সারা ফানাবে রসুল হবে না। ফানা কি? মুর্শেদের রঙে রঞ্জিত হয়ে যাওয়া। পানির সাথে জনাব সাগর চাইন এই ব্যাপারে বলেছেন, ফানা এবং বাঁকার কথা বলেছেন। পানি, শরবত, চিনি, মধু একসাথে দিলে শরবত হয়ে যায়,
আলাদা আলাদা করা যায় না। এটাকে যখন আবার আলাদা করার ব্যবস্থা হয়, শোষণ করা হয়, অস্তিত্ব ফিরে আসে, এটাকে বলা হয় বাঁকা। মুর্শেদের রঙে যদি কেউ রঞ্জিত হয়, তখন মুর্শেদ মাইয়াতের মাকামে, রসুলের রঙে রঞ্জিত করার মাকামে পৌঁছায়া দেন মুর্শেদের মাধ্যমে। রসুল আল্লাহ পাকের দরবারে পৌঁছায়া দেন, আকরাবিয়াতের জগতে ভ্রমণ করার সুযোগ করে দেন। তাহলে এই ছিল মুর্শেদ ফাউন্ডেশন, ফানাফের শায়েক। এই জন্য ফানাফের শায়েক হলো সম্রাটের মাকামের সম্রাট, মাকামের রাজা। কারণ ফানাফের শায়েক যদি সঠিক না হয়, তাইলে উপরের বিদ নড়বড়ে হবে। আসুন এবার এই বিদটাকে সঠিক রাখার জন্য যে উপায়, আমরা কোরআন এবং হাদিসের আলোকে আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখেন, এখানে কোরআন পাকে আমি বেশ কয়েকবার কিন্তু বলেছি, আল্লাহ পাক বলছেন, কোরআন পাকের বাংলা অর্থটা হচ্ছে, তোমরা একাধিক পথ প্রদর্শক, একাধিক কোনো উসিলা, একাধিক কোনো নেতৃত্ব তোমরা কি করবা, গ্রহণ করো না। যদি তোমরা একাধিক নেতৃত্ব, একাধিক মানুষকে, একাধিক উসিলাকে অনুসরণ করো, তাইলে অনুকরণ করো, তাইলে তোমরা বিভ্রান্ত হয়ে যাবে। কে বলছেন? আল্লাহ পাক বলছেন। কেন বলছেন আল্লাহ পাক? আচ্ছা বলেন তো, 5টা লোক যদি 5জন মুফতি, বিশ্ববিখ্যাত মুফতি যদি 5জন আপনাকে পরিচালনা করে, বলেন তো 5 জনের মধ্যে মিল হবে কিনা? মিল হবে? কথা বলেন, মিল হবে? কখনো মিল হবে না। কেন হবে না জানেন? ধরেন, উদাহরণস্বরূপ বলা যায়, একজন কলবের মাকাম, একজন ফানাফির শায়েকের মাকাম, একজন হকিকতে কোরআনের মাকাম, একজন লাতাইনের মাকাম, একজন এসকেহুবের মাকাম। বলুন তো, প্রত্যেকের স্টেজ, প্ল্যাটফর্ম, বুঝার অবস্থা এক না ব্যতিক্রম? কথা বলেন, এক না ব্যতিক্রম? তো ব্যতিক্রম হলে বুঝ, আলোচনা কি একরকমের হবে না ব্যতিক্রম হবে? যে যে প্ল্যাটফর্মে দাঁড়ায় আল্লাহ বলছেন খফি জিকির করার কথা, খফির কথা। মুজাদ্দেদ বেসানি এবং মাওলানা রুহুল আমিন, বিশ্ববিখ্যাত যে আলেম, ভারতবর্ষের বিখ্যাত আলেম, তিনি মুজাদ্দেদ তরিকার একজন বিশিষ্ট একজন আল্লাহর ওলি, তিনি মাওলানা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহ, উনি তরিকায়ে মুজাদ্দেদিয়ার ফুরফুরা চ্যানেলের একজন খলিফা। কথা কি বুঝতেছেন আপনারা? তিনি কিতাব লিখেছেন তরিকত দর্পণ। এই দর্পণে কিন্তু এই ব্যাখ্যা করেছেন, তিনি জিকিরের কথা বলেছেন। এই গুপ্ত জিকিরের গুরুত্ব 70 গুণ বেশি। এখন 70 গুণ করবেন না 1 গুণ দিবেন আপনারা? দরকার কোনটা? এরপর আবার কোরআন পাকে আল্লাহ পাক বলছেন, চুপি চুপি তোমরা মিনতি স্বরে, অনুচ্চ স্বরে, মানে স্বর হবে না। কারণ জিকির মানে আল্লাহর স্মরণ। স্মরণ আর ডাকা কি এক জিনিস হইল? বহুবার শুনেছেন। ডাকা আর জিকির তো এক না। জিকির মানে স্মরণ। স্মরণ করবে কলব সমূহ, ডাকবে আপনার এই জবান, পঞ্চেন্দ্রের জবান, নফসের জবান, যেটা নফসের সাথে সম্পর্কযুক্ত। জনাব রকিব আহমদ সাহেব কিন্তু নফস এবং কলব নিয়ে বিভিন্ন বিস্তারিত আলোচনা করেছেন। তাও বোঝার জন্য বলছি, এই মানবের দেহটাকে 10 লতিফা দিয়ে গঠিত। কয়টা লতিফা? 10 লতিফা। 5টা হলো কলব, রূপ, সের, খুবই আকফা, যেগুলা চৈতন্য জগতের বস্তু, আলমে আরো আর বস্তু, যেগুলা খোলা চোখে দেখা যায় না। আর কলব, নফসের সাথে যে জড়িত 5টা, সেটা হচ্ছে আগুন, পানি, মাটি, বাতাস। আর এর হলো চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, এই পঞ্চেন্দ্রিয়। পঞ্চেন্দ্রিয় দিয়া হলো এই জ্ঞান, বিজ্ঞান, পড়াশোনা, এইসব পঞ্চেন্দ্রিয় দিয়ে। কিন্তু কলবে এলেম দিয়া জ্ঞান, এটা আবার আরেকটা পার্ট। আপনারা বিস্তারিত আলোচনা শুনেছেন। তাহলে এখানে নফস এবং কলব, এই যে কলব সমূহ নফস, নফসের স্থান হলো বর্ডারে। নফস কোথায়? নফসের স্থান কোথায়? বর্ডার, মানে বর্জক। নফসে অবস্থান করার কারণে, বর্জক মানে বর্ডার অবস্থান কারণে। যেমন ইন্ডিয়ার বর্ডার, আপনি ইচ্ছা করলে ইন্ডিয়া যেতে পারবেন তারা খাইলে, আবার ইন্ডিয়াতে তারা খেলে বাংলাদেশ যেতে পারবেন, আপনি বর্ডারে আছেন। দিস ইজ নফস। নফস হলো, এর স্বভাব হলো কয়লার মতো। এটাকে যদি লাইটিং করা হয়, আলোকিত হয়। আর যদি লাইটিং করা না হয়, কে লাইটিং করবে? কলব এবং রূহ। আমি মাকামের আলোচনা যাব না, কারণ মাকামের আলোচনা করতে গেলে অনেক সময়ের দরকার।
30টা মাকাম নিয়ে যদি কথা বলতে হয় অনেক সময়। তো যাই হোক, তবে কোরআন পাকে কলব সম্পর্কে বহু জায়গা কলবের গুরুত্ব আল্লাহ দিয়েছেন। নফসের সম্পর্কে আয়াত কিন্তু বেশি নাই, আয়াত বেশি আছে কি নিয়ে? কলব নিয়ে আল্লাহ পাক বারবার কলব সম্পর্কে কথা বলছেন, আর নফসের কথা কম। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিহি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলিল জান্নাতি। যাই হোক, যে কথা বলতেছিলাম, আমাদের যে দর্শন, আল্লাহ বলছেন, কি বলছেন? যে তোমরা কি করবা? একাধিক পথ প্রদর্শক, একাধিক নির্দেশক মানতে নিষেধ করেছেন আল্লাহ। কথাটি বুঝছেন? কারণ 5 জন শুধু অনুসরণ করতে যান, ওই যার কারণে দেখবেন দুনিয়াদার যারা পঞ্চেন্দ্রের জ্ঞানী, আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন, পঞ্চেন্দ্রের জ্ঞানী বিজ্ঞানী বিভিন্ন কিছু হয়েছে, কিন্তু আল্লাহ পরিচয়ের জ্ঞান এটা আলাদা। এই পঞ্চেন্দ্রের জ্ঞান দ্বারা জ্ঞানী যদি হয়, তাইলে সঠিক বোঝা যাবে না যতক্ষণ পর্যন্ত কলব দিয়ে জ্ঞান অর্জন না করবে। আর এই কারণে একাধিক পথ প্রদর্শক ক্ষতিকর। আসুন এবার এটা কোরআনের আয়াতে অনেকে দেখবেন, আমি এটা অভিজ্ঞতা এবং বিভিন্ন আলোচনার ক্ষেত্রেই আমরা বোঝার জন্য বলতেছি, আমরা বোঝার চেষ্টা করি। দেখবেন অনেকে আছে, আচ্ছা আমরা তো অনেকে হালের কথা বলি, বিভিন্ন রকমের হাল বলি না? আচ্ছা বলুন তো, কোরআন আমরা যে হাল বলি, এই হালগুলো কি কোরআন হাদিসের আলোকে হওয়া লাগবে না ইচ্ছা মতো হইলে হবে? প্রত্যেকটা হাল কোরআন এবং হাদিসের আলোকে হয়। যে কোনো হাল, আপনার যে কোনো একটা হাল হয়, এই হাল কিন্তু কোরআন এবং হাদিসের আলোকে। কোরআন হাদিস যে হাল যে সাপোর্ট করে না, এটা কি সঠিক হাল না এটা বেলকিবাজি? কথা বলেন আপনারা, কথা বলেন না? এটা কি সঠিক হাল না বেলকিবাজি? সে যে মাকামি হোক, কল্প থেকে লাতান পর্যন্ত মাকাম হোক, যদি এটা কোরআন এবং হাদিসে হালটা সাপোর্ট না করে, আমি বলেছি কোরআন পাক বলছে সব ঘুমাই গেছে, তুমি সংক্ষেপ করে শেষ করে দাও, দিয়ে আপাতত আর দরকার নেই। আর 2:30টায় হবে, কটা বাজে? যা বাজে বাজুক, তুমি এখন আচ্ছা, ঠিক আছে। সব ঘুমাই গেছে, খালি তুমি শুনতে চাও না, কেউ অফ করে দিয়ে আপাতত মাহফিল অফ থাক। 2:30টায় আচ্ছা যাই হোক, আমি কথাটা আলোচনাটা একটু এইটা শেষ করে দিই। সবাই রেস্ট নিই। আচ্ছা যাক, এখন যে কথা বলতেছিলাম সেটা হচ্ছে যে, তাহলে এখানে অনেকে বায়াত গ্রহণ করার পরে দেখা গেছে এই বায়াত ত্যাগ করে অন্য জায়গায় বায়াত গ্রহণ করে। কোরআন পাকে একটা আয়াত নাজিল আছে, আল্লাহ পাক বলছেন যে রহমানুর রাহিমে জিকির শিখলো, অতঃপর সে ত্যাগ করলো। আল্লাহ পাক বলেন স্পেশাল একটা বিশেষ শয়তান তার উপর নাজিল করা হয়, তার সঙ্গে থাকবে গন্তব্যস্থলে যাওয়ার আগ পর্যন্ত। কথা কি বুঝছেন আপনারা? এটা আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। তাইলে এখন একজন তরিকায় বায়াত গ্রহণ করার পর যদি ত্যাগ করে, ত্যাগ করার পরে কি হলো, অর্থাৎ জিকির শিক্ষা করার পর সে অন্য জায়গায় চলে গেল, চলে যায় কি বলল, আমার হাল হচ্ছে আমি অনেক কিছু বুঝতেছি, আসলে এটা হলো বেলকিবাজি, এটা কোনো হাল নয়, এটা শয়তানের তরফ থেকে হাল হইছে। হাল 2 প্রকার, একটা শয়তানের তরফ থেকে আর একটা আল্লাহর তরফ থেকে। তা এই যে হালটা হইছে, এটা আল্লাহর তরফ থেকে হয় না, এটা শয়তানের তরফ থেকে হইছে, অতএব সে বিভ্রান্তকারী। দ্বিতীয়ত, বায়াত গ্রহণ করার পরে, আমি যখন বায়াত গ্রহণ করলাম, কার কাছে করলাম? ইন্নাল্লাযিনা বায়ুনাকা, এই হাত আল্লাহর হাতে। আমি আরেক জায়গায় যখন বায়াত হইলাম, তখন কোন আল্লাহর হাতে হাত দিছি? এই হাতটা হবে শয়তানের হাত। কোন হাত? এই হাতটা কোন হাত? এটা হলো শয়তানের হাত। কাজী এই বায়াত গ্রহণ করার পরে ত্যাগ করার কোনো সুযোগ নাই। ত্যাগ করলে সে কিন্তু বিভ্রান্ত হয়ে গেল, শয়তান তার উপর নাজিল হয়ে গেল। কারণ ইন্না নাহনু নাযালনা যিকরা ইন্না লাহু লাহাফিজিনা, কোরআনকে আল্লাহ হেফাজত করেন, ইমানদারকে আল্লাহ হেফাজত করেন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, এবং ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযিনা আমানু আলা রাব্বিহিম ইয়াত্তাকুন। শয়তানের কোনো ক্ষমতা নাই, যারা ইমানদার তাদেরও কোনো কি করতে পারে না, প্রতারিত করতে পারে না, ক্ষতি করতে পারে না। ক্ষতিগ্রস্ত হইল, রুজ্জু থেকে চলে গেল, সে কি ইমানদার রয়েছে না বেঈমান রয়েছে? কথা বলেন আপনারা। যদিও তার হাল হয়, যদিও তার দর্শন হয়, এগুলো বেলকিবাজি ছাড়া আর কিছুই নয়। অতএব আমরা সাবধান হই তরিকায়ে মুজাদ্দিদিয়া। হযরত হাকিম আব্দুল হাকিম
মুজাদ্দেদ রহমতুল্লাহর মাধ্যমে যে জ্ঞান আল্লাহ আমাদেরকে দান করেছেন, এই জ্ঞানটা হচ্ছে এমন এক মহাজ্ঞান। দাদা হুজুর বলতেন, বিদ্যা শিখিলে জ্ঞানে নাই হয়, জ্ঞান পৃথক জিনিস, আল্লাহ যারে দেয় এই জ্ঞান সম্পূর্ণ পৃথক ও আলাদা। তো এই কারণে এই জ্ঞান অর্জন করার জন্য মুর্শিদের মাধ্যমে জ্ঞান অর্জন করতে হবে। বায়াত মানে বিক্রি, বিক্রি হওয়ার গরু তো আর বলতে, গরু তো বলে না যে আমি যাবো না, আমার ইচ্ছা মতো চলবো। বায়াত মানে বিক্রি। এর ব্যাখ্যা করে আল্লাহ বুঝেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাকুম ওয়া আমওয়ালাকুম বিআন্না লাহুম জান্নাহ। আল্লাহ বলেন, বেহেশতের বিনিময়ে আমি কি করছি? মুমিনের জানমান কিনে নিছি। কে কিনছে? আল্লাহ কিনে নিছে। তা আপনি তো বিক্রি হয়ে গেছেন, আপনার নিজস্ব গতি বলতে কিছুই নাই। তো এর থেকে মুক্তি পাওয়ার জন্য তরিকায়ে খাস মুজাদ্দিদিয়া যে আল্লাহ পাক বিশেষ নিয়ামত দান করেছে, এর মধ্যে মহা নিয়ামত আল্লাহ যে দান করেছে এই শবে বরাতের রজনী। এই রজনীর গুরুত্ব আমরা যদি বুঝতাম তাইলে আমাদের চোখে কিন্তু ঘুম আসতো না। এই রজনীতেই আল্লাহ পাক আমল শুরু হয়, আল্লাহর দরবারে পৌঁছাবেন। অথচ আমরা কিন্তু ঘুমায়া এদিক ওদিক ঘোরাফেরা করে আমরা সময়টা নষ্ট করে দিলাম, বৃথা গেল আমাদের সময়। আল্লাহ পাক যদি তৌফিক না দেন কি আর করার আছে? তুমি ই করো। তো যাই হোক, আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে আপনারা ক্ষমা করবেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।